যদি আল্লাহ ঠিক রাখো কমিল খালিদ যেন তালাওয়াত করতে পারে। এই জন্য চোখের যদি এত তাড়াতাড়ি কমে কেন কোরআন শরীফ তালাওয়াত করেন, চোখের যদি বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর চোখের যদি কমে গেছে, চোখের যদি কমে কয়েক কারণের জন্য কোরআন শরীফ তালাওয়াত করেন না। 1 নম্বর, প্রেম ভালোবাসার দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকাবেন। 2 নম্বর, সম্মান শ্রদ্ধার দৃষ্টিতে পিতামাতার দিকে তাকাবেন। 3 নম্বর, সম্মান শ্রদ্ধা ভালোবাসার দৃষ্টিতে পীর উস্তাদ শায়েখ তাদের দিকে তাকাবেন। 4 নম্বর, আর আকাশের দিকে তাকাবেন। 5 নম্বর, সবুজ সমিলিমা ঘাসের দিকে তাকাবেন। 6 নম্বর, চোখের যদি বেড়ে যাবে। আর কিছু খাওয়া দাওয়ার বিধানাবলী আছে, চোখের যদি পারবে। ফাঁকা স্বপ্ন আনকা গীত আঁকা ফাবাসার কলিয়মা হাদিদ, কিছু আমল আছে। মারহাবানিয়া হাবিবি ওয়াকুররাতু আইনি অবিল হাক্কা আনজালনাহু বিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা লা ইউসাদ্দুনা আনহা ওয়া লা ইউনজিফুন। এগুলা পরে চোখের যদি বেড়ে যাবে। সকালে মৌরি খান, চোখের যদি বাড়বে। কসুল্লতি খান, চোখের যদি বাড়বে। সেলাজো পাইরিন খান, চোখের যদি বাড়বে। অ্যাজিকল খান, সকাল বিকাল চোখের যদি বাড়বে। 1 কাপ করে পাতলা দুধ খান, চোখের যদি বাড়বে। মধু খান, চোখের যদি বাড়বে। মধু চোখে দেন 1 ফোঁটা করে, চোখের যদি বাড়বে। যা বললাম মনে থাকবে? রেকর্ড আছে, রেকর্ড আছে, রেকর্ড আছে। এজন্য চোখের যদি কমে। বয়সজনিত কারণে দূরে একটু কম বা কাছে একটু কম দেখা, বয়সজনিত কারণে এটা হলো স্বাভাবিক। কিন্তু এই বয়সে চোখের এটা কম হওয়ার কথা না। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করেন না, সূরা নূর তেলাওয়াত করেন। সূরা নূর তেলাওয়াত করেন, পিতামাতার দিকে তাকায় থাকেন সম্মানের দৃষ্টিতে। চোখের যদি পারবে। ঘরের স্ত্রীর চেহারার দিকে তাকায় থাকেন, চোখের দিতে পারবো। ঘরের স্ত্রীর সাথে হল দাও মাছ, ওর দিকে তাকায়, ওর দিকে তাকায় না। কয় দূর 6 মাস তো আর লোক ইদু হই না। চোখের যদি পারবো কেমন? পারবো তো না, আরো কমবো। কান হবে ঠিক নেই। অতএব আমার ওয়াজ কি মনে থাকবে? 6 পদ্ধতিতে চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ। চোখের মধ্যে দিবেন। এই ডাক্তার, চোখের ডাক্তার, চোখের ডাক্তার ইগনহন পর্যন্ত যান নাই, জানবার বেলায় পরে। কচু পাতা যেগুলা গলায় ধরে না, এই কচু পাতা ভাতে সিদ্ধ দিয়া সেইটা ভর্তা বানিয়ে খাইবে। কেন? একমাত্র কচুল্লতি, কচু এবং কচু পাতার ভর্তাতে আপনার রক্তটাকে পাতলা করে। শরীরের রক্ত যত পাতলা থাকবে তত শরীর বডি তত ভালো থাকবে, চোখের জ্যোতি তত থাকবে বেশি। আর সবচেয়ে কাজ করে হলো মৌরি। 5টা মৌরি ভিজায় রাখবেন হাত পা পানির সাথে, সকালবেলা বাসি পেটে খাইবেন। আর 1 ফোঁটা করে মধু চোখে দিবেন। সকাল 1 ফোঁটা, বিকাল 1 ফোঁটা। আর রাত্রিতে চোখে সুরমা দিবেন। সুরমা দিবেন রাত্রিতে। কিছু আমল আছে, কিছু বিধান আছে, কিছু আইন কানুন আছে। 3টা পদ্ধতিতে যদি আগান, চোখের যদি একেবারে বুড়া বয়স পর্যন্ত ঠিক থাকবো ইনশাআল্লাহ তাআলা। যারা জুতা স্যান্ডেল পায়ে দেন, সারাদিনে কমপক্ষে 10 মিনিট খালে পায়ে হাঁটবেন, চোখের যদি বাড়বে। আলহামদুলিল্লাহ। মানুষ তৈরি হয়েছে মাটি দিয়া না? জয়গণ, মাটির নগদ সম্পর্কই নাই আপনার। খালি জুতা পায়দা ঘুরেন, মাটির সাথে মাটির দেহ মিশাইবেন না একটু। মাটির সাথে খালি পায়ে পাও, এটা মাটির নগের নাগান বাংলা ভাষা। তো সে এই দেহ সুস্থ হবে। এই আমাদের দেশে তুলা গাছ আছে না? সুতা তুলা গাছ আছে না? আছে। এই তুলা গাছ সুতার কাপড় পরিধান করবেন, সুস্বাস্থ্য হবে। আমরা যেগুলো করি এটা অস্বাস্থ্যকর। এই যেটা পড়ছি না, এটা স্বাস্থ্যসম্মত না। এটা সুতি কাপড় সবসময় স্বাস্থ্যসম্মত। সুতি কাপড় পরলে 25% একটা মানুষ সুস্থ হয়ে যাবে সুতি কাপড় পরলে। আবল তাবল খান, আবল তাবল চলাচল করে জীবন নিঃশ্বাস, অকালে মইরা যায়, লাভটা কি আছে? এটা সুস্থ থাকেন। সুস্থ থাকার নাম হলো ইবাদত। সুস্থ থাকার নাম হলো ইবাদত। অনেক গরম জিনিস খায়েন না। গরম জিনিস খেলে প্রদাহ হবে। হাদিস শরীফের মধ্যে আছে দুরারোগ্য ব্যাধি হবে গরম জিনিস খেলে। এত গরম জিনিস খান কেন? রাত 11টার উপরে আর জাগা নিষেধ। বলবেন যে ইবাদত বন্দি করুন কেমনি কেন? যদি জাগেন তাহলে কোরআন শরীফ পড়ে জাগেন। যদি জাগেন জিকির করে জাগেন।
তাহলে হরমোন সিক্রেশন হয় 11টার পর থেকে, সমস্যা হবে না। থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয়। এরপরে যদি কোরআন শরীফ পড়লেন না, জিকিরও করলেন না, নামাজও পড়লেন না, এমনি জাগলেন, তেলে শেষ। থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হবে, হাইপোথাইরয়েডিজম হবে, অথবা হাইপার থাইরয়েডিজম আপনার হয়ে যাবে। আর কোরআন শরীফ তেলাওয়াত যদি করেন তাহলে আপনার এইটার সমস্যা হবে না। কারণ হলে যদি কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহর কথা আছে না, এর মধ্যে কি আছে? নূর, আলো, জ্যোতি। আলো জেনে আছে, রেডিয়েশন সেনে আছে। ওই যে বলে রেডিও থেরাপি, কোরআন শরীফ পড়লে আলো হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, ফিউশন হচ্ছে। যা ক্ষতি, এই ক্ষতি নিবারণ হয়ে যাবে, যেহেতু কোরআনের আলো ভিতরে ঢুকতেছে প্রত্যেকটা সেলের মধ্যে। আলহামদুলিল্লাহ।